মানুষের সাথে আমরা কিভাবে আচরণ করব, আমার প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করব, আমি অন্য আমার মুসলিম ভাইয়ের সাথে কী আচরণ করব, এই আচরণের উপরে কিছু হাদিস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমন 1 নম্বরে একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست إذا لقيته فسلم عليهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। 6টি হকের মধ্যে অন্যতম 1 নম্বর হচ্ছে, যখন সাক্ষাৎ হবে তখন কি করতে হবে? সালাম দিতে হবে। 2 নম্বর হচ্ছে দাআকা ফাজিবহু, যখন আপনাকে দাওয়াত দিবে তখন কি করতে হবে? দাওয়াতে সাড়া দিতে হবে। আপনাকে দাওয়াত দিল, আপনি গেলেন না, তাহলে একটা হক নষ্ট করে দিলেন। বর্তমান সিচুয়েশন হচ্ছে, আমরা আবার দাওয়াতের নামে প্রহসন করি, দাওয়াতের নামে বিজনেস করি, দাওয়াতের নামে চেয়ার টেবিল বসিয়ে দেই। এটা এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। অনেকেই পয়সা না থাকার কারণে, পকেটে টাকা না থাকার কারণে দাওয়াতে যাওয়া সম্ভবপর হয় না। এটা আমরা যারা এই অলিমার দাওয়াত হোক, বৌভাতের অনুষ্ঠান হোক ইত্যাদি করি, কিন্তু করার পরে আমরা কি করি? সেখানে চেয়ার টেবিল বসিয়ে দিয়ে একজন ম্যানেজার বসিয়ে দেই, একজন রাইটার বসিয়ে দেই, একজন মোহরি বসিয়ে দেই, তাদের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করি, টাকা হিসাব করি। আমি 1 লাখ টাকার গরু জবাই করেছি, 1 লাখ টাকা অ্যারেঞ্জ করেছি, আমার এই টাকা উঠলো কি উঠলো না, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। এই শরীয়ত বিরোধী দাওয়াতে অংশগ্রহণ করা ঠিক নয়। আরেকটি হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শুধুমাত্র ওই দাওয়াতে তোমরা অংশগ্রহণ করো না যেই দাওয়াতে শুধুমাত্র ধনীদেরকে আহ্বান করা হয় আর গরিবদেরকে ছেড়ে দেওয়া হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক লম্বা হয়ে গেল অন্যদিকে। তারপরে বলা হচ্ছে হাকা ফানসাহু, যদি তোমার কাছে কেউ কল্যাণ কামনা চায়, ভালো কিছু চায়, ভালো উপদেশ চায়, তাহলে তাকে তুমি ভালো উপদেশ দাও। আমরা বর্তমানে ভালো উপদেশ দিতে জানি না, বলি আমরা কি নিজেই বাঁচলে বাপের নাম। ভালো উপদেশ কেউ কাউকে দিতে চায় না, আমরা শুধুই নিজে বাঁচতে চাই। মুসলিম এমন হতে পারে না। ওয়াইজা আতেসাফা হামিদাল্লাহ, আর যখন কেউ হাঁচি দিবে তখন সেজন আলহামদুলিল্লাহ পড়ে। তারপর ফাসাম মেথু, তাহলে হামিদাল্লাহ ফাসাম মেথু, যখন হাঁচি দিবে তখন সে কী করবে? আলহামদুলিল্লাহ পড়বে। পাশে শুনলে সে ইয়ারহামুকাল্লাহ পড়বে। তারপরে বলা হচ্ছে 6 নম্বরে বলা হচ্ছে ওয়াইজা, 5 নম্বরে বলা হচ্ছে ওয়াইজা মারিদা ফাউদহু, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। অসুস্থ মানুষকে দেখতে গেলে আপনার জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়াইজা মাতা ফাত্তাবিহু, আর যখন কেউ মৃত্যুবরণ করবে, 6 নম্বর হচ্ছে কেউ যখন মৃত্যুবরণ করবে তখন জানাজায় অংশগ্রহণ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উল্লিখিত 6টি গুণ অর্জন করে একজন পূর্ণাঙ্গ আদবশীল, পূর্ণাঙ্গ শিষ্টাচারশীল, পূর্ণাঙ্গ ভদ্র নম্র একজন ইমানদার মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।